কাছে। আবার নতুন করে নিয়োগ দেবে বলেছে আদালত। যারা চাকরি করছেন তাদেরও ফের পরীক্ষায় বসতে হবে। মূল্যায়ন বিতর্কে ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি যদিও আজকে দাবি করছেন যে তিনি অযোগ্য প্রার্থীদের তালিকা হাইকোর্টে পেশ করেছিলেন। কিভাবে, কত সংখ্যায় পেশ করেছেন? আমরা 3টি হলফনামায় ডিসেম্বর মাসে, অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য, বিতর্কিত, আমি বিতর্কিত কথাটাই ব্যবহার করছি কারণ এদের মধ্যে কেউ কেউ আছেন যারা অন মেরিট, হয়তো পোস্ট এক্সপায়ারি হয়েছে, কিন্তু স্ট্রিক্টলি অন মেরিট, এবং কোর্টেরও অর্ডারও আছে একটা দুটো ক্ষেত্রে। তা এই প্রার্থীদের তালিকা আমরা প্রকাশ করেছি। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5250। তাহলে 25,753 থেকে যদি আমি অযোগ্য 5,250-এর হিসেব দিচ্ছেন, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। না, দেখুন, আমি এইভাবে ব্যাপারটা দেখছি না। আপনি এভাবে জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি এইভাবে কখনোই দেখি না। একটা যখন লিস্ট পাবলিশড হয়েছে, সেই লিস্টের থেকে একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে, তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য, কিন্তু এর আগে অবধি বলছি, মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন, কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন, বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন। তা তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে টিল আদারওয়াইজ, এনিথিং আদারওয়াইজ ইজ প্রুভড। সার্টিফাই করছেন না কেন? আমি সার্টিফাই কী করে করবো? এটা কখনো সার্টিফাই করা যায় না। কিন্তু এই ওএমআরটা থাকলে কি এই সমস্যা হতো? আপনার কি মনে হয়? ওএমআরটা থাকলে আমি আবারও বলছি যে আইনি জটিলতা কমতো, কাজটা সহজতর হতো তা নয়। কারণ আমার 19 লক্ষ কি 20 লক্ষ স্ক্যান কপি ইভ্যালুয়েট করাটাও কঠিন। অরিজিনাল ওএমআর থাকলে সেটা স্ক্যান কপি, সেটা কপি মানে সেটাও ইভ্যালুয়েট করা কঠিন। যেটা সহজ হয় সেটা হচ্ছে আইনের চোখে সেটা অনেক গ্রহণযোগ্য হয়। এই যে ওএমআর 1 বছরে নষ্ট করে দেওয়া, এই নিয়মটা কবে আনা হলো এবং কেনই বা আনা? এটা 16 সালের নিয়ম। 16 সালের 20 সেপ্টেম্বরের যে মানে পরীক্ষা শুরু হওয়ার আগে, পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে, বিজ্ঞপ্তি বেরোনোর আগে হাইকোর্টের রায়ে নতুন করে সিলেকশনের কথা বলা হয়েছে। এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, বিশেষত যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে, যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে, যে এটা কি হবে। মানে আপনিও তো লয়ারের সঙ্গে কথা বলেছেন এই রায় প্রকাশ্যে আসার পর। আপনার কি মনে হচ্ছে এইটা বলতে হাইকোর্টের রায়ে কি বোঝানো হয়েছে? আমরা তো ফ্রেশ সিলেকশন বলতে ফ্রেশ সিলেকশনই বুঝেছি, যে নতুন করে নিয়োগ করা, নতুন করে নিয়োগ করা। এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে? সবাই অ্যাপ্লাই করতে পারবে, আমরা তাই বুঝেছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে তাই মনে হয়েছে। ফ্রেশ সিলেকশন মিনস ইট শুড ইনক্লুড দ্য কারেন্ট অ্যাপ্লিকেন্টস এবং যারা বাইরে থেকে আসতে চান তারা। মানে যারা এখন শিক্ষকতা করছেন তাদেরও নতুন করে পরীক্ষা বসছে। ফ্রেশ সিলেকশন মানে তাই বোঝে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা শুনলেন যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিলের যে দায় তা নিতে নারাজ। আদালতে 3বার হলফনামা দিয়ে তালিকা দেওয়া হয়েছিল, দাবি করছেন এসএসসির চেয়ারম্যান। আদালতে 5300 জনের নামের তালিকা পেশ করা হয়েছে। এসএসসির তালিকায় যে আদালত সন্তুষ্ট ছিল না তা মানছেন চেয়ারম্যান। এখন প্রশ্ন হচ্ছে যে অযোগ্যদের বাদ দিলে সবাই কি যোগ্য? এই প্রশ্নের অবশ্য উত্তর নেই এসএসসির কাছে। আবার নতুন করে নিয়োগ করতে বলেছে আদালত। যারা চাকরি করছেন তাদেরও ফের পরীক্ষায় বসতে হবে। মূল্যায়ন বিতর্কে ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশনের। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি।